সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, কি দারুণ বাতাস দিচ্ছে, আর তার সঙ্গে ট্রেনের আওয়াজ, মনটা যেন একদম আনন্দ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি মিনা আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আসলে সকাল সকাল উঠে আগে যখন এই ট্রেনের আওয়াজটা পেতাম না, একদম ভালো লাগতো না, যখন আজকে 8 বছর আগে এসেছিলাম। কিন্তু এখন ইদানিং এই আওয়াজটা না শুনলে যেন আমাদের দিনই কাটে না, দিনই শুরু হয় না। যাই হোক, এসিটা এত বেশি নোংরা হয়েছে, ফিল্টারটা পরিষ্কার করবার জন্য হাজব্যান্ডকে রাতেই হাজব্যান্ড বললো যে এত নোংরা হয়েছে, মানে হাওয়াটা না ঠিকঠাক বেরোচ্ছেই না। দেখো কীরকমভাবে নোংরা হয়েছে, দেখাই তোমাদের। এই দেখো, দেখছো কীরকম নোংরা, ভীষণ নোংরা পুরো দুটো। আসলে এখানে চারদিকে কারখানা না, কারখানার জন্য এত বেশি নোংরা হয়। আমাদের যদিও ফ্ল্যাটের পিছন দিকটায় পুরো গাছে ভর্তি, তাহলেও তো চারদিকে কারখানা রয়েছে। যাই হোক, সকাল সকাল হাজবেন্ড মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসে এবার অফিসে চান করবে। তার আগে বলছে আগে এটা পরিষ্কার করবো, করে তারপর আমি স্নানে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমি একটু ভিডিও করি এলসি ফিল্টারটা তুমি কীভাবে ক্লিন করছো একটু বন্ধুর সাথে শেয়ার করি। যাই হোক, প্রথমে বের করে নিল, বের করে নেওয়ার পর ওটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে জড়িয়ে কাপড় কাচার ওই ব্রাশগুলো দিয়ে ঘষলো। প্রথমে স্কচ ব্রাইট দিয়ে ঘষছিল, তারপর ঠিকমতো হচ্ছিল না, তাহলে কাপড় কাচার যে ব্রাশগুলো আছে ওইগুলো দিয়ে ভালো করে ঘষে একদম পরিষ্কার, যাকে বলে চাকাচাক হয়ে গেল। দেখ কি সুন্দর হয়েছে। তারপরে একটা পাতলা গামছার মতো ছিল কানি, যেটা দিয়ে সবসময় মোছা হয় কুচকাচ কিছু, ওটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে ফ্যানটা চালিয়ে দেওয়া হলো। ফ্যানটা চালিয়ে ওটা একটু ভালো করে শুকিয়ে যাক। দেখো কি দারুণ পরিষ্কার হয়েছে, দেখো আমার আঙুলগুলো কি সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। আর দেখেছো 1 আর 2, হাজব্যান্ড নিজের সুবিধার জন্য আসলে ওইগুলো পরিষ্কার করে তো, যার জন্য প্রথমে 1 তারপরে 2 ওই জন্য নাম্বারিং করে রেখেছে, মানে লিখে রেখেছে যাতে বুঝতে সুবিধা হয়, কোনো প্রবলেম না হয় সেই জন্য। যাই হোক, আমি রান্নাও করছি এদিকে, আর এদিকে এসি ফিল্টারটা হাজব্যান্ড পরিষ্কার, দুজনে দুরকম কাজ করছি সকাল থেকে। তারপরে তুলি নিয়ে ছোট্ট ব্রাশে করে ভিতরগুলো পরিষ্কার করে দিচ্ছে। তোমরা ঘরে এভাবে এসিটা পরিষ্কার করবে, তাহলে আসলে ইলেকট্রিক জিনিসগুলো যত ব্যবহার করবে আর তার সাথে পরিষ্কার করবে তত জিনিসটা ভালো থাকবে, তাই না? আমাদের এসিটা যে অনেক দিন হয়ে গেল, কিন্তু দেখে মনে হয় যে নতুন, এই যেন সবই কিনলাম। যাই হোক, তুলি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করছে, তোমরাও এভাবে পরিষ্কার করবে। তারপরে একটু বডি স্প্রে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে যখন এসিটা চলবে তখন ঠান্ডা হাওয়াটা কি দারুণ একটা সেন্টের গন্ধ বেরোয়, সেই জন্য। যাই হোক, হাজব্যান্ড আবার লাগিয়েও দিচ্ছে। দেখো, প্রথমে 1টা লাগিয়ে দিয়েছে, তারপরে দ্বিতীয়টা মানে 2 নাম্বারটা লাগিয়ে দিচ্ছে। তোমরা এইভাবে ঘরে করবে, প্রতিদিন করার প্রয়োজন নেই। আমাদের তো 2 সপ্তাহ পর একবার করে, কিংবা হয়তো কখনো আবার 3 সপ্তাহ পরও হয়ে যায়। যখন দেখি হাওয়াটা কম বেরোচ্ছে তখনই বুঝে যায় যে মানে ভিতরটা অনেকটা নোংরা হয়েছে, মানে ময়লা হয়েছে। যাই হোক, ভালো করে লাগিয়ে টাগিয়ে দিয়ে তারপরে এটাকে সেট করে দিল। তোমরা দেখে নিলে কীভাবে, এবার তোমরা ঘরে এইভাবে করবে, যাতে এসিটাও ভালো মানে ভালো থাকবে জিনিসটা, আর তার ভেতর থেকে যে গন্ধটা সেটাও বেশ সুন্দর পারফিউম দিয়ে দেবে। আবার ঠান্ডা হাওয়াটা না খুব ঠান্ডা হবে। আসলে আমাদের 2 টনের এসি তো, কিন্তু আমাদের 26-এ দিলে হয়ে যায়, কিন্তু ইদানিং 26ও ঠান্ডা হচ্ছিল না, যার জন্যই বুঝে গেলাম খুব নোংরা হয়েছে। টাটা, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।